সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 5:15, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। দেখো সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ্দুর উঠে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে আগে চুলটাকে টাইট করে বেঁধে নিলাম। তারপর মুখে চোখে একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে নিয়ে এখন আমি ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে নিয়ে সামনাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এবার আমি দাঁত ব্রাশ করব। আর দেখেছো এত সুন্দর রোদ্দুর উঠেছে, কি বলবো। আর এদিকে অন্ধকার অন্ধকার রাখছে কেন বলো তো বন্ধুরা? কারণ সূর্য যে দিকটায় সূর্য উঠেছে সেই দিকটায় মুখ করে ক্যামেরাটা করা আছে, মানে এটা পূর্ব দিক, সে কারণেই অন্ধকার অন্ধকার লাগছে। তারপর আমি একটু হেঁটে নিলাম। হেঁটে হেঁটে দাঁতটাকে সুন্দর করে ব্রাশ করে দিলাম। আর দেখেছো ঘাসগুলো যতই দিন যাচ্ছে জল পাচ্ছে আর বড় হচ্ছে। গরুগুলো এসে খাচ্ছে, তারপরেও যেন ঘাস ফুরোচ্ছেই না, জানো তো। তারপর দেখো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই দিকটায় এসে মুখ ধুয়ে নিচ্ছি। আর বেশিরভাগ সময় জানো তো মুখ ধোয়ার কাজটা আমি বাইরেই করি। আসলে কি বলো তো, ঘরে ভালো লাগে না। তারপর মুখ টুক ধুয়ে কিন্তু আমি একেবারে স্নান সেরে নিয়েছি। আর কয়েকদিন থেকে এত গরম পড়েছে, তাই সকাল সকালই স্নানটা সেরে নিচ্ছি। আবার বিকেলবেলায় আরেকবার গা ধুয়ে নিচ্ছি। এবার স্নান সেরে আমি চলে এলাম মাথাটাকে আঁচড়াতে। আর পুরো মাথাটা কিন্তু আজকে ভেজাইনি, মানে চুলটা শুধুমাত্র তালুতে জল দিয়েছিলাম। আর পুরো আগাটাকা ভেজাইনি। আর প্রতিদিন স্নান করে না আগাটাকা ভালো করে ভেজাই না, কারণ শুকোতে চায় না গরমের দিন। আর চুলটাকে ছেড়ে রাখাও যায় না গরমের জন্য। তো চুল যদি ভালো করে না শুকায় না, তাহলে চুল দিয়ে একটা গন্ধ বেরোয়, আর সেই গন্ধটা আমার একদম ভালো লাগে না। তাই কিন্তু আমি গরমের দিনে বেশিরভাগটাই আমি চুল ভেজাই না, মানে তালুতে শুধু জল দিই, তারপর তালুটাকে ভালো করে মুছে নিই। তো যাই হোক বন্ধুরা, চুলটাকে আমি কিছুক্ষণ গামছাটা দিয়ে বেঁধে রেখেছিলাম। তারপর দেখো এখন আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর আমার তো সেরকম চুল নেই, সামান্য একটু চুল, জানো তো। আমার বড় চুল খুব ভালো লাগে, কিন্তু আমার চুলটা জানি না কেন বড়ই হয় না। তো তারপর চুলটাকে বেঁধে নিয়ে এখন কিন্তু আমি সিঁদুর পরে নেব। আর আজকে জানো তো লিকুইড সিঁদুরই পরবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। ওই সিঁদুরটা মানে এখানে সেখানে যেতে গেলে আর ঠাকুর টুকুর দিলে পরি। আর সব সময় যখন বাড়িতে থাকি বেশিরভাগ সময়টা কিন্তু আমি লিকুইড সিঁদুরটাই পরি, মানে এখানে এসে। আর যখন আমি বাড়িতে ছিলাম তখন কিন্তু সব সময় ওই সিঁদুরটাই আমি পরতাম। লিকুইড সিঁদুরটা খুব কম পরতাম। এখানে সেখানে গেলে লিকুইড সিঁদুরটা পরতাম, ল্যাটা প্যাটা যেন না হয়ে যায়। আর এখানে এসে বাড়িতে থাকলেও এই সিঁদুরটাই কিন্তু পরে নিচ্ছি। যাই হোক, আমার সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেল। কপালে কিন্তু আর টিপ দিলাম না। তারপর আমি চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নিতে। আর আজকেও জানো তো সকলে আমরা এ ঘরেই শুয়েছি, ও ঘরে কেউ শোয়নি। তাই কিন্তু বিছানার সব মানে কাঁথা কম্বল যা আছে সবগুলো এ ঘরেই আছে। আর কর্তামশাই কয়েকদিন ও ঘরে শুয়েছিল, আর 2 দিন থেকে ও ঘরে আর শুচ্ছে না, মেয়ের সঙ্গেই শুচ্ছে। তো এ ঘরেই শুয়েছিলাম, তাই সব কাঁথা বালিগুলোকে আগে ভাঁজ করে গুছিয়ে ওই কি বলে ট্রলিটার উপরে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর মশারিটাকে আমি ভালো করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে বিছানাটাকে গোছাবো। আর জানো তো প্রতিদিনই ভাবি বিছানার চাদরটাকে কেচে দেব, কিন্তু আর কাচা হয়ে ওঠে না। কেন বলো তো বন্ধুরা? কারণ জল থাকে না, জলটা আস্তে আস্তে বিকেল হয়ে যায়, অনেক সময় দুপুরের পরপর আসে, তখন না আর কাচাকুচি করতে ইচ্ছা করে না, জানো তো। তাই কিন্তু আর 2-3 দিন, ভালোই কয়েকদিন হয়ে গেল আমার বেডশিটটা কাচা হচ্ছে না।
ভালোই লাগছে না। আজকেও ভেবেছিলাম কেচে দেব, কিন্তু জানো তো আজকে একদম রাতের বেলায় জল এসেছে, তো সে কারণে আর আজকেও কাচা হয়নি। আর কি করব, দেখি কবে কাচি। জলের সমস্যার জন্য কাচাকুচি ঠিক করে হচ্ছে না। সকাল সকাল তো স্নানটা সেরে নিয়েছি, না হলে জানো তো স্নান করার জলও থাকে না সারাদিন কাজ করতে করতে। তাই কিন্তু কয়েকদিন থেকে আমি বেশ সকাল সকালই স্নানটা সেরে নিয়ে তারপর বাদবাকি কাজকর্মগুলো করছি। তো যাই হোক, বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, এবার আমি জানালাটাকে খুলে দিচ্ছি। আর দেখো বাইরেটা এত রোদ্দুর পড়েছে যে জানলাটা খোলা মাত্রই ঘরের লাইটের আলোটাও অন্ধকার মনে হয়েছে। তারপর যাই হোক, এরই মাঝে আমরা চাটা খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর কর্তামশাই দেখো বোতলগুলো নিয়ে মেয়ের ব্যাগটা নিয়ে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছে। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে একদম ঝর্ণা থেকে জল নিয়ে ঘরে ফিরবে, না হলে আমাকেই দিতে যেতে হলো। যাই হোক, আমার একটা কাজ কমে গেল। তারপর আমি ডাস্টবিনটাকে ফেলতে যাচ্ছি। তোমরা যে যাই মনে করো না কেন, আমি এটাকে ডাস্টবিনই বলি, কারণ আমি যেহেতু প্লাস্টিকটা ডাস্টবিন হিসেবে ব্যবহার করি। তাই এরই মাঝে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি। আর সকালবেলায় জানো তো আমি এদিক ওদিক কাজ করছিলাম বলে কর্তামশাই চা বানিয়েছিল, আর উনি লাল চা বানিয়েছে। তাই এসে বলছে আজকে না চাটা মানে খাওয়া হয়নি, চলে এসেছে উনি ঘরে, একটু যদি দুধ চা করো তাহলে খেতাম। তাই আমি আবারও দুধ চা করে নিলাম। দুধ চা করে দুজনাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তোমরা তো দেখতেই পেলে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, আর এটা হচ্ছে পেঁপে কেটে রেখেছি। এই পেঁপে দিয়ে ছোলার ডাল করব। আর দেখো দুধটাকে প্রথমে গরম করে নামিয়ে নিলাম, আর এখন আমি চাটা করে নিলাম। তারপর একদম ডাল বসিয়ে দিলাম। ছোলার ডালটা ফুটতে তো অনেকটাই সময় লাগে, তাই কিন্তু ছোলার ডালটাকে আমি বসিয়ে দিয়েছি। আর ছোলার ডালটা আজকে কি বলতো বন্ধুরা, ঘিটি কিচ্ছু দেব না, সাদামাটা করে করব পেঁপে দিয়ে। তো যাই হোক, আমার ছোলার ডাল কিন্তু হয়ে গেছে। এখন জানো তো কালকে তোমরা দেখেছিলে যে কর্তামশাই কিছুটা মাছ নিয়ে এসেছিল, তো ওখান থেকে কিছুটা মাছ খাওয়া হয়েছিল, আর কিছুটা মাছ কিন্তু আছে। সেই মাছটা দিয়ে আর দুটো আলু কেটে দিয়ে আজকে শুকনো শুকনো সামান্য একটু চচ্চড়ি করব, এর বেশি কিছু নয়। আর কি বলতো বন্ধুরা, মানে ভাজা খেয়ে কয়েকটা মাছ রেখে দিয়েছিলাম যে কালকে হবে, তাই কিন্তু ওই মাছটা দিয়ে আজকে খাওয়া হবে। দেখো পেঁয়াজ লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপর দুটো আলু যে কুচিয়ে রেখেছিলাম একদম সরু সরু করে, সেগুলোকে আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, এখানে তো বাটাবটির মতো মানে তেমন কিছু নেই, তাই কিন্তু এভাবেই আমাকে রান্না করে চালাতে হচ্ছে। তবুও খেতে খুব একটা খারাপ লাগছে না, মোটামুটি চলে যাচ্ছে আর কি। তবে খুব একটা ভালোও কিন্তু লাগছে না। আসলে আমাদের বাড়িতে তো শিলনোড়ায় মানে মশলা বেটে তরকারি খেয়ে অভ্যেস, তাই কর্তামশাইয়ের খেতে তেমন একটা ভালো লাগছে না। বলছে যে এর পরবর্তীতে যখন বাড়ি যাব, মোটামুটি আর কিছুদিন গেলে আমাদের কিন্তু শিলনোড়া আনতেই হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, নিয়ে এসো, এখন আপাতত চলুক। বলে হ্যাঁ, আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য করে দিচ্ছি না। আসলে আমরা তো কখনো শুকনো লঙ্কার গুঁড়ো খাইনি, তেমন একটা ভালো লাগে না জানো তো। এই যে বললাম না কয়েকটা মাছ, দেখো অল্প কয়েকটা মাছ জানো তো, এই যে সামান্য ঝোল দিয়েছে, এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। যতক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও টেনে নেবে, তাই সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। এখন জানো তো কালকে মাছের সঙ্গে সঙ্গে কর্তামশাই লঙ্কা নিয়ে এসেছে, আর আমি যেহেতু মাছ কাটছিলাম আমি বললাম প্লাস্টিক শুদ্ধ লঙ্কাটা রেখে দাও। বললো না, প্লাস্টিক শুদ্ধ রাখলে পচে যাবে। তো উনি কি করলো বলো তো, ঝুড়িতে এমনিতেই লঙ্কাগুলো ঢেলে দিল। আর আমি তো এমনিতে ঢালি না, আমি লঙ্কার বোটা ছাড়িয়ে তারপরেই ঝুড়িতে রাখি। তো উনি আর সেটা করেনি, উনি কিন্তু ঝুড়িতে লঙ্কাগুলো এমনি রেখে দিল। তারপর আমি আজকে কালকে আর সময় পাইনি, আজকে এখন রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম লঙ্কার বোটাগুলো সারিয়েই ফেলি, না হলে আবার পচে যাবে। আর এখান থেকে যে পাকা লঙ্কাগুলো ছিল সেগুলোকে এখন আমি রোদ্দুরে দিয়ে দেব, তাহলে এগুলো আমার শুকনো লঙ্কা যখন থাকে না শুকনো লঙ্কা হিসেবে ব্যবহার করতে পারবো। তাই কিন্তু লঙ্কাগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম। আর কি বলতো, আগেরও কয়েকটা লঙ্কা ছিল, সেগুলো দেখো শুকিয়ে গেছে। আর তারপর দেখো কর্তামশাই আমাকে ফোন করছে, আর আমি ঘর থেকে বেরিয়ে ঘরটাকে বন্ধ করে দিলাম, কারণ কর্তামশাই ওইদিকে বেরিয়েছে, জানতো না গাড়ি নিয়ে কোথাও বেরোতে হবে, তাই চাবি নিয়ে যায়নি।
তাই আমাকে ফোন করলো যে তুমি এসে চাবিটা একটু এগিয়ে দাও, সময় চলে যাচ্ছে। তাই তাড়াহুড়ো করে আমি চাবিটাকে এগিয়ে দিতে যাচ্ছি কর্তামশাইকে। উনি তো জানতো না, আগের থেকে ফোন করে বলেনি, তাই আর চাবিটাও নিয়ে যায়নি। তো যাই হোক, কর্তামশাইকে চাবি দিয়ে এসে কালকের বাসি ভাত ছিল, তো সেটা তো আর কেউ খায়নি, থালায় করে রেখে দিয়েছিলাম। আর আজকে আমি এই মাছের তরকারিটুকু দিয়ে বাসি ভাতটা খেয়ে নিচ্ছি। বেশ কিন্তু ভালোই লাগছে জানো তো। আমার হচ্ছে মানে একটুখানি সকালে যদি তরকারি থাকে তবুও বাসি ভাত খেতে ভালো লাগে, আর না হলে পরে জল ঢেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আর আমি সচরাচর ভাত কিন্তু নষ্ট করি না। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট বলে দিচ্ছি, কারণ এরপর তো আর কোনো ভিডিও শ্যুট হয়নি, আর দেখাও হবে না।